আপনার ড্রাগন বাগানের গাছের ডালগুলো কি এই রকম পচে যাচ্ছে? ছোট ছোট হলুদ দাগ, যেমন লোহাতে মরচে লাগে সেই রকম হয়ে যাচ্ছে। যেরকম ছবিতে দেখছেন বা ভিডিওতে দেখছেন, প্রথমের যে নরম ডালগুলো, বিশেষ করে এই বছর যে ডালগুলো পচিয়েছে, সেই ডালগুলোতে এই রকমভাবে ফুট ফুট দাগ হচ্ছে এবং শেষকালে ডালটি পচে যাচ্ছে এবং খুব দ্রুত গোটা বাগানে ছড়িয়ে যাচ্ছে। কোনো কিছুতেই সারছে না, ফলগুলোতেও এইভাবে দাগ হয়ে যাচ্ছে। আপনি যদি এখনই ব্যবস্থা না নেন, আপনার বাগানে যতই ফুল হোক বা ফল হোক, এই রোগ যদি সারাতে পারেন, তাহলে কিন্তু আপনার ফল হয়েও কোনো লাভ নেই। কারণ এই ফলগুলো বাজারে বিক্রি সেরকমভাবে হয় না বা দামও পাওয়া যায় না। তাই অবশ্যই আপনার বাগানকে, ফলের চাইতে বাগানকে বাঁচানোটাই বেশি বুদ্ধিমানের কাজ। যদি দেখেন যে এরকম গোটা বাগান ছেয়ে গেছে, প্রথম কাজই হচ্ছে আপনার কোনো একটি স্টেরিলাইজ কাঁচি দ্বারা সেই সব ডালগুলোকে নিখুঁতভাবে কেটে ফেলা। যখনই দেখতে পাবেন দাগ এরকম এসেছে, আগে ডালগুলোকে কেটে বাদ দিন। এইভাবে আগে ডালগুলোকে না কেটে বাদ দিলে কিন্তু দ্রুত গোটা বাগানে ছড়িয়ে যাবে। আপনারা যদি ভাবেন যে এই ডালগুলো থেকে এবছর ফুল আসবে, ফল হবে, কেটে বাদ দিলে অর্থনৈতিকভাবে লস করবেন, সেটা ভুল ভাবছেন। আপনি যদি না কাটেন, তাহলে আপনার গোটা বাগান শেষ হয়ে যাবে। সেই জন্য অবশ্যই এই রোগাক্রান্ত ডালগুলোকে আপনাকে কেটে দিতেই হবে। এখন এই ডালগুলো কেটে আপনাকে অনেক দূরে, এই ড্রাগন বাগান থেকে অনেক দূরে আপনাকে সেই ডালগুলোকে বহন করে অন্য জায়গায় রেখে দিয়ে আসতে হবে, বা পুড়িয়ে ফেলতে পারেন বা মাটির নিচে গেড়ে দিতে পারেন। কিন্তু অত ডাল ফেলবেন কোথায় বা পুড়িয়ে রাখাটা একটা সমস্যা। তাই অনেক দূরে, যেখানে থেকে ড্রাগন গাছের বাগান অনেক দূর, সেরকম জায়গায় আপনারা জমা করে ফেলে দিতে পারেন। এরপরে আসি, কি করবেন, কি ওষুধ দেবেন। আমার বাগানে এরকম হয়েছে, আমি তো প্রথমেই ডালগুলোকে সব কেটে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন প্রচুর বাগানে ফুল এসছে, ফল এসছে। আগের ফলগুলোতে কিন্তু এরকম দাগ আছে, নতুন ফলগুলো কিন্তু এখনও দাগ আসেনি। আমি যে ওষুধটা বা যে পদ্ধতি অবলম্বন করেছি, তাতে কিন্তু আমার বাগানে আমি অনেক উপকার দেখেছি। সেই জন্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এটি আমি জানিয়ে দিচ্ছি, যাতে আপনাদের যদি কারো প্রয়োজন হয় বা এরকম রোগ লেগে থাকে, যাতে আপনারা কিওর করতে পারেন। আমি প্রথমত স্ট্রেপ্টোমাইসিন প্লাস, একটি অ্যান্টিবায়োটিক, সেটি 15 লিটারে 3 গ্রাম, এবং সঙ্গে সাপ পাউডার। যদিও সাপ পাউডারের ডোজ মাত্র 2 গ্রাম পার লিটার, এক্ষেত্রে কিন্তু 2 গ্রাম পার লিটার দিলে হবে না, আপনাকে 3 থেকে 4 গ্রাম পার লিটার, অর্থাৎ যদি আপনি 15 লিটার বা 16 লিটারের ব্যারেল ইউজ করেন, সেক্ষেত্রে 50 গ্রাম আপনাকে কিন্তু সাপ দিতে হবে। সঙ্গে আপনাকে অবশ্যই ফিক্সেটিভ, বা যেটাকে বাংলার ভাষায় ওই আঠা বলা, যেটি ওই বিষের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয় এবং বৃষ্টিতে ধোয়া না হয়ে যায়। তাছাড়া গাছ ওই ছত্রাকনাশক বা ওই মেডিসিনটাকে সহজে শোষণ করে চারিদিকে তার সিস্টেমে ছড়িয়ে দিতে পারে, সেই ফিক্সেটিভ বা অ্যাডহেসিভ যেটাকে বলা হয়, সেটি আপনারা অবশ্যই ইউজ করবেন এসব ক্ষেত্রে। তাতে কিন্তু খুব ভালো কাজ হয়। আমি মাত্র 2 বার প্রয়োগ করেছি, 4-5 দিন ছাড়া। সেক্ষেত্রে খুব সুন্দর কাজ দিয়েছে আমার। নতুন করে আর বাগানে কিন্তু এই ছত্রাক আর লাগেনি। আমি প্রথমে তো 3-4 দিন, তারপরে 1 সপ্তাহ পরে কিন্তু এইভাবে প্রয়োগ করে যাব। 15 লিটারে 50 গ্রাম সাব পাউডার এবং সঙ্গে 3 গ্রাম স্ট্রেপ্টোমাইসিন প্লাস যে অ্যান্টিবায়োটিক মিশাবো, এবং আমার যে অ্যাডহেসিভ
যে ইউজ করি সেটি 15 লিটারে মাত্র 5 ml দিয়ে আমি স্প্রে করব এবং এইভাবে করে যেতে থাকব। তাতে আমি দেখেছি যে আমার কিন্তু বাগানের রোগ অনেক অংশে ভালো হয়ে গেছে। আমি খুব উপকৃত হয়েছি। আরেকটি কাজ করতে হবে, এই যে ফুল যেগুলো শুকিয়ে গেছে এগুলোকে যত দ্রুত সম্ভব আপনি বাগান থেকে বা গাছ থেকে সরিয়ে ফেলুন। কারণ এগুলো হচ্ছে ছত্রাকের জন্মানোর জন্য আদর্শ জিনিস। এগুলো ডাঁটাতে আটকে যায় এবং জল প্রচুর ধরে রাখে, খুব পচনশীল। এইগুলোকে আপনাকে গাছ থেকে আগে দ্রুততার সহিত সরিয়ে ফেলতে হবে। আমার যদিও দেরি হয়েছে, আরও অনেক আগে ফুল শুকিয়ে যাওয়ার 2-3 দিনের মধ্যে কাঁচি দিয়ে কেটে দিলে আরও খুব ভালো হয়। আর্দ্রতাই হচ্ছে এর মূল কারণ। যেহেতু জলীয় বাষ্পের এখন বাতাসের আধিক্য বেশি, তাই এই জলীয় বাষ্পের আধিক্যর সঙ্গে সঙ্গে কিন্তু এই রোগটির আগমন হয়। শীতকালে কিন্তু এই রোগ থাকে না বা গ্রীষ্মের প্রথমের দিকেও থাকে না। যা 2-3 বার বৃষ্টি হয়ে যায়, বাতাসের আর্দ্রতা অনেক বেড়ে যায়, তখনই কিন্তু এই রোগের প্রাদুর্ভাব খুব বাড়ে এবং এই ছত্রাক খুব দ্রুতর সঙ্গে সরে যায়। অ্যান্টিবায়োটিক স্প্রে করা হয়, তার কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণের পরে সেই ক্ষতগুলোতে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া গ্রো করে। সেই ব্যাকটেরিয়া গ্রো করে যাতে না পচন তৈরি করতে পারে, সেই জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক। এটি সম্পূর্ণরূপে একটি ছত্রাক ঘটিত রোগ। আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি একটা পরিষ্কার কাঁচের জলের ভিতর এই কাটা ডাল ডুবিয়ে রাখেন, যদি জল ঘোলা হয়ে যায় তাহলে ভাববেন যে এটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। আর যদি ঘোলা না হয় সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এটি পিওরলি ছত্রাক। ব্যাকটেরিয়া আক্রমণ হলে জল অবশ্যই ঘোলা হয়ে যাবে। আমি কিন্তু পরীক্ষা করে দেখেছি যে জল কিন্তু ঘোলা হয়নি 24 ঘন্টাতেও। তার সত্ত্বেও আমি এতে স্ট্রেপ্টোমাইসিন দিয়েছি। তার কারণ হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়া হিসাবে কাজ করে। ওই ছত্রাক আক্রমণের পর সেই সব জায়গায় ব্যাকটেরিয়া আক্রমণ করে সেই জায়গাকে আরও উইক করে দেয়, গাছের সমূহ ক্ষতি করে। সেই জন্যে কিন্তু আমি স্ট্রেপ্টোমাইসিনও প্রয়োগ করেছি। আরও অনেক ছত্রাকনাশক আছে, কিন্তু সাফ কেন ইউজ করেছি? কারণ সাফের মধ্যে আপনি 2 ধরনের ছত্রাকনাশকই পেয়ে যাবেন। সিস্টেমেটিক ছত্রাকনাশক প্লাস কপারযুক্ত যে স্থানীয় ছত্রাক যেগুলোকে মারে, সেই দুটো ছত্রাকনাশকই আপনি পেয়ে যাবেন। তাই সাব একটি খুব ভালো কপারযুক্ত ছত্রাকনাশক হিসাবে ইউজ হয়, কিন্তু আপনাকে ডোজ বাড়াতে হবে। ওই লিটারে 2 গ্রামে কিন্তু কাজ হবে না, আপনাকে কমপক্ষে 3 থেকে 4 গ্রাম লিটারে দিতেই হবে। আপনারা যদি প্রয়োগ করে দেখেন দেখবেন যে খুব ভালো কাজ দিয়েছে। এবং প্রথমে 3 দিন ছাড়া, তারপরে 1 সপ্তাহ ছাড়া, 1 সপ্তাহ ছাড়া আপনারা এই রেশিওতে স্প্রে করুন। অবশ্যই আপনাদের বাগানের অনেকটা উপকার হবে। আমার কিন্তু খুব ভালো উপকার হয়েছে, সেই জন্য আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, যাতে আমার মতো ক্ষতির সম্মুখীন না আপনাদেরকে হতে হয়। ধন্যবাদ।